আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা সৌদি আরবে আবাসিক হোটেলের কাজে আসতে চান, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। তো দেখেন, বাইরের দেশের যে কোনো কোম্পানি কিংবা যে কোনো হোটেলের মধ্যেই সব কিছুর মধ্যে ডিপার্টমেন্ট করা থাকে, অর্থাৎ আপনাকে যে ডিপার্টমেন্টে নিয়ে আসা হবে আপনাকে ওই ডিপার্টমেন্টেই কাজ করতে হবে। মানে সব কিছু ভাগ ভাগ করা থাকে। কারণ হচ্ছে যে এখানে যে হোটেলগুলি আছে সেগুলি হচ্ছে এক একটা হোটেল 20 তালা 18 তালা এরকম বড় বড় হয়ে থাকে। তার মধ্যে হচ্ছে যে একটা হোটেলের মধ্যে সর্বনিম্ন আপনার 700 থেকে 800 রুম হয়ে থাকে। এটা হচ্ছে সর্বনিম্ন। তো এখানে অনেক স্টাফরা কাজ করে, তো সবাইকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে যে এতজন এই ডিপার্টমেন্টে কাজ করবে, এতজন ওই ডিপার্টমেন্টে কাজ করবে। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আবাসিক হোটেলে যে লন্ড্রিতে কি কাজ করা হয় এবং লন্ড্রি কাজে যদি আপনি আসেন আপনাকে কি কাজ করতে হবে, ওই বিষয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। তো এখানে আমি ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে হ্যাঁ, আবাসিক হোটেলের মধ্যে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে পরিশ্রমের কাজ হচ্ছে লন্ড্রিতে। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে এখন বিস্তারিত বলবো, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, অনেকগুলি ডিপার্টমেন্ট আছে, সবগুলির মধ্যে লন্ড্রি ডিপার্টমেন্টের মধ্যে কাজটা একটু পরিশ্রমের বেশি। এটা আপনারা সবাই অবশ্যই যারা এই কাজে আসবেন অবশ্যই জেনে শুনে বুঝে তারপর আসবেন। তো লন্ড্রিতে কি কাজ করা হয়? লন্ড্রিতে কাজ করা হয় হচ্ছে যে আপনার বাইরে থেকে কিংবা যারা গেস্ট হিসেবে আপনার হোটেলে থাকবেন তাদের যে কাপড় চোপড় থেকে শুরু করে বিছানার চাদর থেকে শুরু করে সব কিছু ওই লন্ড্রির মধ্যে ধোয়ার জন্য নিয়ে আসা হয়। তো এখানে হচ্ছে যে আপনারা বুঝতেই পারছেন যেহেতু 700-800 রুম থাকে, তো প্রতিদিন অনেকগুলি কাপড় কিংবা যেগুলো করা লাগে অনেকগুলি করতে হয়। তো এখানে হচ্ছে যে আপনাকে এই লন্ড্রির মধ্যেও আপনার অনেক ধরনের কাজ আছে, এক একজনকে এক এক কাজ দেওয়া হয়। তো আমি আপনাদেরকে প্রথমে বলবো যে প্রেসিং এরিয়ার মধ্যে যে কাজগুলি করা হয় ওই কাজটা কি। দেখেন, প্রেসিং এরিয়াতে হচ্ছে যে গেস্টের তারপর হচ্ছে যারা স্টাফ আছেন তাদের কাপড় চোপড় সহ যা কিছু আছে সব কিছু ওইখানে প্রেসিং করা হয়, অর্থাৎ আমাদের বাংলাতে যেটা বলা হয় আয়রন করা হয়। তো আপনি যদি প্রেসিং এরিয়ায় কাজ করেন তাহলে আপনাকে কাপড় আয়রন করার অভিজ্ঞতা এবং এই কাজে আপনার আগ্রহ থাকতে হবে। হয়তোবা আপনি নতুন আসলে আপনি নাও জানতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আপনাকে আস্তে আস্তে শিখিয়ে তারপর ওই কাজটা আপনাকে করতে দেওয়া হবে। এটি হচ্ছে একটি কাজ। আর একটি কাজ হচ্ছে যে লন্ড্রিতে হচ্ছে আপনার বিভিন্ন প্রায় অনেকগুলি মেশিন থাকে, হয়তোবা সর্বনিম্ন 12 থেকে 14টা মেশিন থাকবে, অনেক বড় বড় মেশিন থাকবে। ওই মেশিনগুলিতে যে আপনার বিছানার চাদর তো প্রতিদিন অনেকগুলি আসা হয়, তারপর হচ্ছে যে গেস্টের যে কাপড়গুলি ওই সবগুলি হচ্ছে ওই মেশিনগুলিতে ধোয়ার জন্য দেওয়া হয়। তো এক একটা মেশিনের মধ্যে আপনার 100 থেকে 120 কেজি কাপড় লোড করা হয়, তারপর এটা আনলোড করা লাগে। তো এটা হচ্ছে লন্ড্রিতে এই কাজটাও করা লাগে। তো মেশিন লোড আনলোড এই কাজটা অনেক কঠিন কাজ এবং অনেক পরিশ্রমের কাজ। এটা আপনার অবশ্যই এই কাজ করার আগ্রহ থাকতে হবে যে আপনি লন্ড্রিতে আসলে অবশ্যই আপনাকে এই কাজ করতে হবে। তারপর হচ্ছে যে আবার এক একজনকে এরকম কাজে দেওয়া হয় যে গেস্টরা যে রুমে থাকে তার মধ্যে যে কাপড়গুলি নোংরা হয় এগুলি একজনকে দেওয়া হয় যে ও হচ্ছে ওইখান থেকে এই কাপড়গুলি লন্ড্রিতে নিয়ে আসবে এবং মেশিনে এটা ঢালবে, ঢালার পর মেশিন স্টার্ট করবে। এটা হচ্ছে একটি কাজ। তো লন্ড্রিতে আপনার এই কয়েকটি কাজ হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে পরিশ্রমের কাজ হচ্ছে মেশিন লোড আনলোড। আর আবাসিক হোটেলের মধ্যে সবচেয়ে পরিশ্রমের কাজ হচ্ছে ওই লন্ড্রি ডিপার্টমেন্ট। তো লন্ড্রিতে আসার আগে অবশ্যই আপনারা ভালোভাবে জেনে শুনে এবং ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপর আসবেন। আর আবাসিক হোটেলে আপনারা সবাই যে চিন্তাটা করে আসেন যে টিপসের বিষয়টা আপনারা চিন্তা করে আসেন, অবশ্যই সবাই এটার জন্যই আবাসিক হোটেলে আসতে আগ্রহ হন। তো দেখেন, আমি আপনাকে ভিডিও শুরু করার আগে বলছি যে এখানে হচ্ছে আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। তো
ওই ডিপার্টমেন্টগুলোর মধ্যে সব কিছু ভাগ ভাগ করা আছে। আপনাকে যে কাজে দেওয়া হবে, আপনি যদি ওই মানে টিপস যে কাজে পাওয়া যায় ওই কাজ যদি আপনি করেন তাহলে আপনি টিপস পাবেন। এখন আপনি যদি লন্ড্রিতে কাজ করেন তাহলে আপনার আবাসিক হোটেলে কাজ করলেও আপনি টিপসের দেখা পাবেন না। তো আরেকটি বিষয় হচ্ছে যে আবাসিক হোটেলে লন্ড্রির কাজে মানে একটি কাজ আছে ওইটাতে টিপস পাওয়া যায়, কিন্তু ওইটাতে সমস্যা আছে। কি সমস্যা? যে আবাসিক হোটেলের মধ্যে যে লন্ড্রিতে যে কাজগুলি করা হয় তাদের মধ্যে কয়েকজন লোককে দেওয়া হয় হচ্ছে মানে যে গেস্টের যে কাপড়, অর্থাৎ গেস্ট কল করলে ওই কাপড়গুলি নিয়ে আসার জন্য তাকে পাঠানো হয়। লন্ড্রি ডিপার্টমেন্টের মানে 1-2 জন মানে যারা কাজ করে তাদেরকে 1-2 জন করে পাঠানো হয়। এটাকে হচ্ছে বলা হয় পিক আপ ডেলিভারি কাজ ওই লন্ড্রিতে। তো এখন হচ্ছে দেখেন এই কাজে মানে একটু মোটামুটি টিপস পাওয়া যায় লন্ড্রিতে যারা পিক আপ ডেলিভারি কাজ করে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে আপনি নতুন আসলে আপনাকে ওই কাজ দিবে না এবং আপনি সহজে ওই কাজ করতেও পারবেন না, কারণ যারা পুরাতন ইতিমধ্যে আছেন এখানে তারা ওই জায়গাটা দখল করে রেখেছেন এবং যারা এখানে সুপারভাইজার তারপর বড় বড় পোস্টে আছেন ওনারা তাদেরকে দিয়ে কাজটা করাতে চাবে। আর আপনার নতুন আসলে আপনাকে মেশিন আনলোড লোড ওইগুলি কাজ করাবে, তারপর যত ক্লিনিংয়ের কাজ আছে ওইগুলো আপনাকে করাবে। তো এটা হচ্ছে লন্ড্রির বিষয়। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আপনারা যদি লন্ড্রির কাজে আসেন আপনাকে প্রেসিংয়ের কাজ করতে হবে, মেশিনে আনলোড লোড এগুলির কাজ করতে হবে, ক্লিনারের কাজ করতে হবে, মানে যাবতীয় যা কাজ করা হয় সব কিছু আপনাদেরকে করতে হবে। তো আপনাদের যদি এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য আমাকে কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই না দিলেও হয়তোবা কোনো একটা সময় আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।